হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ মজার একটা রেসিপি, আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা। এইভাবে ট্যাংরা মাছ ভুনা করলে খেতে দুর্দান্ত হয়। গরম ভাত আর এই ট্যাংরা মাছ ভুনা আর কিছুই লাগবে না। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো, আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ভুনা করার জন্যে। তো মাছগুলোকে আমি ভালো করে ঘষে, বাজার থেকে কেটেই এনেছে, তো এগুলোকে আমি ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। এবারে এরকম আলু কেটে নিয়েছি, দেখো এরকম সরু করে মোটা করে আলু কেটে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। ট্যাংরা মাছগুলো আমি এরকম কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি কড়া করব না। তো এইভাবে যদি এরকম ট্যাংরা মাছ ভুনা হয় না বন্ধুরা, খুব মজার হয়। এভাবে করে আমি হালকা একটু ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো তুলে নেব। এবারে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করলে কি হয়, স্বাদটা অনেকটা বেড়ে যায়। আলুটাকেও আমি হালকা ভেজে নেব। আলুটাও হালকা ভাজা হয়ে গেছে, এবারে আলুটাও আমি তুলে নেব। এবারে এই তেলেতেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি বেশ খানিকটা এক মুঠো মতো পেঁয়াজ আমি দিয়ে একটু হালকা করে লাল করে ভেজে নেব। এই ট্যাংরা মাছ ভুনায় না বন্ধুরা, পেঁয়াজটা একটু বেশি লাগে। তো দেখো আমি এরকম পরিমাণ দিয়েছি। একটু হালকা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো এইভাবে করে। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এটা মাঝারি সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো এক চামচ ভর্তি লঙ্কা গুঁড়ো। ভুনাতে একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ মতো। এবার এইগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে করে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে করে একটু কষিয়ে কষিয়ে এই ভুনা রান্নাটা করতে হবে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ মতো। একটু ভালো করে কষিয়ে নেব। এবার এই কষানোটা একটু হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে করে। একবার হলেও যদি ট্যাংরা মাছ বাড়িতে আনে, একবার হলে এইভাবে বানিয়ে দেখবে, এত টেস্টি হয় এরকম ট্যাংরা মাছ ভুনা। আর এরকম জাতীয় মাছ এরকম ভুনা কষা এটাই ভালো লাগে, কোনো সবজি টবজি দিয়ে অতটা ভালো লাগবে না। তো এই জন্য আমি বেশ একটু কষিয়ে কষিয়ে ভুনা করছি। মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আলু মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এই মাছ দেওয়ার পর কিন্তু বন্ধুরা একটু সাবধানে কষাতে হবে, নাহলে মাছ ভেঙে যেতে পারে।
কষানোটা বেশ ভালোভাবে হয়ে গেছে দেখো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু ভুনা হবে একটু অল্প করেই দেবো পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো হবে, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে মাছ আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এরকম মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। ঠিক এরকম ভোনা ভোনা হবে, খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তো ঠিক এরকম হবে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো তৈরি হয়ে গেছে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভোনা। এবার আমি প্লেটে নিয়ে নেব। দেখো প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।